হাই ফ্রেন্ড, গ্রিকা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চলুন তাহলে আজকে নতুন কিছু শিখি। হাই ফ্রেন্ড, আজকে একটা লেটার রাইটিং দেখাবো। অর্থাৎ একটা ব্যাংকের অ্যাকাউন্ট এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে যেতে গেলে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় ব্যাংক ম্যানেজারকে, সেই পুরো ডিটেলসটা আজকে দেখাবো কিভাবে একটা অ্যাপ্লিকেশন করতে হয়। তা এই অ্যাপ্লিকেশনটা করতে গেলে প্রথমে কিছু জিনিস মাথায় রাখতে হয়। যেমন হচ্ছে যে আমি কাকে চিঠি করব, যে ব্যাংকে থেকে যাবে সেই ব্যাংকের হেড হচ্ছে ব্যাংক ম্যানেজার, তাকে চিঠি করব এবং সেটা কোন ব্রাঞ্চের আন্ডারে, সেটা কোন ব্যাংক কোন ব্রাঞ্চের আন্ডারে সেটা লিখতে হবে। এবং তারপরে চিঠির শুরুতে দিতে হবে যে অ্যাকাউন্ট ডিটেলসটা, কোন অ্যাকাউন্টটা যে ট্রান্সফার হবে সেই অ্যাকাউন্ট ডিটেলসটা দিতে হবে, নিজের ডিটেলসটা না দিলেও হবে। তারপরে দিতে হবে যে কি কারণে আমি এই অ্যাকাউন্টটা এই ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে ট্রান্সফার করব, সেইটা দিতে হবে। এবং তারপরে সেই অ্যাকাউন্টটা ট্রান্সফার করার পরে কি করতে হবে, সেটাকেও কোন ব্রাঞ্চে যাবে সেই কথাটাও লিখতে হবে। এবং সেই ব্রাঞ্চের মানে যে ব্রাঞ্চে যাবে সেই ডিটেলসটাও এখানে দিতে হবে যে ব্রাঞ্চে, কারণ না হলে তো এটা ট্রান্সফার করতে পারবে না, তাহলে ট্রান্সফার হবেও না। সেই ব্যাপারটাই আজকে পুরো অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয়, লিখে সে কিভাবে এটাকে ট্রান্সফার করাতে হয় সেটা পুরো সিডিটাই এখানে দেখাবো। তো শুরু করা যাক। যেমন এখানে লেখা আছে, টু দ্য ব্যাংক ম্যানেজার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, বহরমপুর মুর্শিদাবাদ। অর্থাৎ বহরমপুর ব্রাঞ্চের আন্ডারে যে স্টেট ব্যাংকটা আছে তার ব্যাংক ম্যানেজারকে আমি চিঠি করছি। তার জন্য টু দ্য ব্যাংক ম্যানেজার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, বহরমপুর মুর্শিদাবাদ। তারপরে সাবজেক্টে কি লিখলাম, অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার অফ সেভিংস অ্যাকাউন্ট 21547865 ফ্রম এসবিআই বহরমপুর ব্রাঞ্চ টু এসবিআই কৃষ্ণনগর ব্রাঞ্চ ব্র্যাকেটে আইএফএসসি। অর্থাৎ যে অ্যাকাউন্টটা ট্রান্সফার হবে সেই অ্যাকাউন্টের নাম্বারটা লিখলাম 21547865, যার যে অ্যাকাউন্টটা হবে সেটা লিখতে হবে এখানে। তারপর কোন ব্রাঞ্চ থেকে যাচ্ছে, বহরমপুর ব্রাঞ্চ, কোথায় যাবে, কৃষ্ণনগর ব্রাঞ্চে। এবং সেই কৃষ্ণনগর ব্রাঞ্চের আইএফসি কোডটা এখানে দিতে হবে। সেই আইএফসি কোডটা প্রতিটা ব্যাংকের আইএফসি একটা নির্দিষ্ট থাকে, সে কোড, সেই কোডটা এখানে দিতে হবে। তো শুরু করা যাক। আমরা যেখানে এখানে শুরু করেছি, যেমন এখান থেকে শুরু করলাম, স্যার উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই হ্যাভ এ সেভিংস অ্যাকাউন্ট ইন ইয়োর ব্রাঞ্চ সিন্স 3 ইয়ার্স। অর্থাৎ 3 বছর ধরে আমার একটা সেভিংস অ্যাকাউন্ট আপনার ব্রাঞ্চে আছে। মাই সেভিংস অ্যাকাউন্ট ডিটেলস আর, এইবার সেভিংস অ্যাকাউন্টটা যে আছে তার ডিটেলসগুলো দিতে হবে। কোন অ্যাকাউন্টটা আমার ট্রান্সফার হবে, কোন ব্রাঞ্চ থেকে কোথায়, সেগুলো আমার দিতে হবে। যেমন এখানে অ্যাকাউন্ট নাম্বার ডট ডট দেওয়া আছে, অর্থাৎ এখানে যার যার অ্যাকাউন্ট নাম্বার হবে সেটা হচ্ছে এই জায়গাটায় বসাতে হবে। তারপর আইএফসি কোড, প্রতিটা ব্যাংকের যে বই পাসবুকটা আছে, পাসবুকের ফার্স্ট পেজে এটা লেখা থাকে, সেই আইএফসি কোডটা এখানে দিতে হবে। আর ব্রাঞ্চটা আছে, যে ব্রাঞ্চ থেকে এটা ট্রান্সফার হবে সেই ব্রাঞ্চে, যেমন এখানে আমার হচ্ছে বহরমপুর ব্রাঞ্চ, তাই এখানে বহরমপুর লিখতে হবে। এইভাবে করতে হবে। দিস অ্যাকাউন্ট ওয়াজ ওপেন অন 19/12/2018, অর্থাৎ 2018 সালের 19শে ডিসেম্বর এই অ্যাকাউন্টটা ওপেনিং করা হয়েছিল। তারপরে করা যাক, আই এম এ স্কুল টিচার অ্যান্ড প্রেজেন্টলি ওয়ার্কিং অ্যাট কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজিয়েট স্কুল, কৃষ্ণনগর, নদিয়া। তাহলে আমি একজন স্কুল টিচার এবং বর্তমানে আমি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজিয়েট স্কুলে চাকরি করছি। Due to my transfer from Berhampur to Krishnanagar, I am facing lot of problem for transaction process, inquiry, etc. অর্থাৎ আমার আগে আমি বহরমপুরে চাকরি করতাম স্কুল টিচার হিসাবে, কিন্তু বর্তমানে আমার ট্রান্সফার হয়ে গেছে কৃষ্ণনগরে। কৃষ্ণনগর থেকে বহরমপুরে এই অ্যাকাউন্টের ব্যাপারে ট্রানজেকশন করতে গেলে বা কিছু ইনকোয়ারি করতে গেলে সেই বহরমপুর যাওয়া সম্ভবপর নয়। এই কারণে আমার ট্রানজেকশন এবং ইনকোয়ারি যাতে সুবিধা হয় করতে, তার জন্য আমার এটাকে কৃষ্ণনগরে ট্রান্সফার করা দরকার। তার জন্য এটা আমি প্রবলেমটার কথা লিখলাম, যে আমার ট্রান্সফার হয়ে গেছে এখন কৃষ্ণনগরে। তাই কৃষ্ণনগরে ট্রান্সফার হওয়ার ফলে আমার এই এনকোয়ারি প্রসেস এবং ট্রানজিশন প্রসেসটা করতে আমার সমস্যা হচ্ছে। তার জন্য আমি কি করছি, সো কাইন্ডলি ট্রান্সফার মাই দিস সেভিংস অ্যাকাউন্ট ফ্রম ইওর ব্রাঞ্চ টু এসবিআই কৃষ্ণনগর ব্রাঞ্চ ব্র্যাকেটে আইএফসি। অর্থাৎ আমার এই অ্যাকাউন্টটা, সেভিংস অ্যাকাউন্টটা বহরমপুর ব্রাঞ্চ থেকে কৃষ্ণনগর ব্রাঞ্চে ট্রান্সফার করা হোক। এবং ব্র্যাকেটে কৃষ্ণনগর যে ব্রাঞ্চটা আছে তার আইএফসি কোডটা এখানে লিখতে হবে। অর্থাৎ কেউ যদি এখান থেকে মুর্শিদাবাদ যেতে চায় বা আপনার মালদা যেতে চায়, সেই যেখানে যাবে তার একটা নির্দিষ্ট আইএফসি কোড আছে, আইএফসি কোডটা দিতে হবে। অ্যাজ সুন অ্যাজ পসিবল দ্যাট আই ক্যান ডু মাই ব্যাঙ্কিং ওয়ার্ক ইজিলি। অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব আমার এই অ্যাকাউন্টটা ট্রান্সফার করা হোক, যাতে আমি ব্যাঙ্কিং ওয়ার্কটা খুব ইজিভাবে করতে পারি। এইটাই হচ্ছে মধ্য কথা। তাহলে পুরো প্রসেসটা আপনাদের এখানে দেখানো হলো। এবার হচ্ছে যার যে কারণটা সেই কারণটা লিখতে হবে এবং কোথায় যাবে সেই ব্রাঞ্চগুলো এটা লেখার দরকার। থ্যাংকিং ইউ, তারপর ডান দিকে লিখলাম ইয়োর্স ফেথফুলি রমেন্দ্র রায়,
নিচে মোবাইল নাম্বার, যার যার নাম হয় সে লিখতে হবে এবং নিজস্ব মোবাইল নাম্বার দিলেও হয় না দিলেও হয়, তবে আমি এখানে দিয়ে দিলাম। তারপরে বাঁদিকে কি লিখতে হবে, প্লেস, যে প্লেসে আমি অ্যাপ্লিকেশন করছি, যে ব্রাঞ্চে, সেখানে না, তো সেই জায়গাটার নাম লিখতে হবে, কোন তারিখে অ্যাপ্লিকেশনটা করছি সেটা লিখতে হবে। তার সাথে সাথে আমার কি এনক্লোজ করতে হবে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনের সাথে আমার কি কি কাগজপত্র দিতে হবে। যেমন এখানে 1 কপি পাসবুক ইন ডুপ্লিকেট, 1 কপি অফ আধার কার্ড ইন ডুপ্লিকেট, 1 কপি অফ প্যান কার্ড ডুপ্লিকেট, অর্থাৎ ব্যাংকের পাসবুক, আধার কার্ড নাম্বার এবং প্যান কার্ড, এই তিনটেরই জেরক্স কপি 1 কপি করে এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। নাহলে তো বোঝা যাবে না যে কোন অ্যাকাউন্টটা ট্রান্সফার হবে, কার নামে আছে অ্যাকাউন্টটা, প্যান কার্ড, আধার কার্ড, এগুলো সব দিতে হয়। এই হলো পুরো চিঠিটা। তা নর্মাল ভাবে একটা কমনলি সহজ সরল ভাবে এটা অ্যাপ্লিকেশন করা আছে। আশা করছি সবারই ভালো লাগবে। সবাই এটা দেখুন। আশা করছি সবারই এটা খুব উপকার আসবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।